তাফশালু, তোমরা সাহস হারাবা, ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি কমে যাবে, পাওয়ার কমে যাবে। তাহলে আমরা যদি নিজেরা মারামারি করি, আমরা নিজেরা যদি বিচ্ছিন্নতায় লিপ্ত হই, আমরা যদি মতানৈক্য করি, তাহলে আমাদের শক্তি কমে যাবে, ঠিক কিনা? আমরা শক্তি কমাবো। আচ্ছা, ছোট্ট একটা বাঁশের কঞ্চি যদি আপনারা দেয়, পায়ের মধ্যে ধাক্কা দিয়ে ভাঙতে পারবেন না? এরকম বাঁশের কঞ্চি যদি 20টা একসাথে জোড়া লাগায় দেয়, ভাঙতে পারবেন? কথা বোঝে নাই মনে হয়। চিকন একটা বাঁশের কঞ্চি দিলে ভাঙা যাবে না? এরকম চিকনই 20টা বাঁশের কঞ্চি একসাথে লাগাই দিলে ভাঙতে পারবেন? কারণ যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। আমরা যেন শক্তি না হারাই। আমরা বিরোধে লিপ্ত হলে আমাদের শক্তি কমে যাবে। এই হচ্ছে 1 নম্বর ডিসঅ্যাডভান্টেজ। 2 নম্বর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমরা নিজেরা বিরোধে লিপ্ত হলে অন্যরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাইতে সুবিধা হয়। কথা বুঝেন নাই? আমরা যদি বিরোধে লিপ্ত হই তাহলে পরাশক্তিগুলোর সুবিধা, তখন আমাদের কাউকে দিতে হবে ট্রানজিট, কাউকে দিতে হবে সেন্ট মার্টিন, কাউকে দিতে হবে দেশের অর্ধেক। চিল্লায় বলো ঠিক কিনা? নিজেরা নিজেদের প্রবলেম সলভ করার ক্যাপাসিটি আমাদের আর থাকবে না। আমরা যদি বিরোধে জড়াই, আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা, আমরা বিরোধ করব না, আমরা বিচ্ছিন্ন হব না। নিজেরা বিরোধে জড়ালে পরাশক্তিগুলো আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খায়। তখন ভারতের পিছনে দৌড়াতে দৌড়াতে, আমেরিকার পিছনে দৌড়াতে দৌড়াতে আমাদের জুতার তলা ক্ষয় হইয়া যাইবে। নিজেরা নিজেদের প্রবলেম সলভ করা যাবে না। আমরা যদি অন্যের পিছনে না দৌড়াতাম আর এই বিরোধকে থামাতে পারতাম, বাংলাদেশ আজকে যেখানে আছে তার কমপক্ষে 50 গুণ সামনে থাকতো। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বর ক্ষতি হচ্ছে আমাদের পাওয়ার লেস হয়ে যায়, আমরা দুর্বল হই যদি আমরা বিরোধ করি। 2 নম্বর হচ্ছে পরাশক্তিগুলোর সুবিধা নেয়। 3 নম্বর হচ্ছে আমাদের উন্নয়ন, দেশের উন্নতি, অগ্রগতি, এটা স্থবির হয়ে যায়, এটা বাধাগ্রস্ত হয়। প্রিয় ভাইরা, ইউনিটি, ঐক্য হচ্ছে একটা দেশের উন্নয়নের মূল ভিত্তি।